আজান একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলছিলেন, আল মুআজ্জিনুনা আতওয়ালু আনাকান ইয়াউমাল কিয়ামা, যারা আজান দেয় তারাই বিচারের মাঠে সবচেয়ে উঁচু কাঁধের অধিকারী হবে। উঁচু কাঁধ, সবচেয়ে লম্বা। এই হাদিসের সারমর্ম হলো যে বিচারের মাঠে যারা মানুষকে সলাতের জন্য ডাকে তারাই হবে সবচেয়ে সম্মানী। যদিচ আমাদের এলাকা ভিত্তিক যারা এদেশের মাদ্রাসা মসজিদে ইমামতি মুয়াজ্জিনি করে তাদেরকে আমরা খুব একটা সম্মানের দৃষ্টিতে দেখতে পারি না, সাধারণ দৃষ্টিতে দেখা হয়। তার রুজির বিষয়টি আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারি না, সাধারণভাবেই মূল্যায়ন করা হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে যারা আজান দেয় তারাই হবে সবচেয়ে সম্মানের মর্যাদার অধিকারী। সেই সময় বোঝা যাবে কার মর্যাদা কতটুকু বেশি। তবে বুঝে কোনো লাভ হবে না, সেই দিন নতুনভাবে কোনো ফল বের করার কোনো সুযোগ মানুষের হাতে থাকবে না। সেই দিনটি ভিন্ন দিন, যেই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। সেই দিন কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। সেই দিন একক মালিকানা আল্লাহর হাতে থাকবে। সেই দিন কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, যত ইচ্ছা করুক না কেন। সেদিন একটা ভিন্ন দিন, যে দিন মানুষ ইচ্ছা করলেই কিছু করার মতো সুযোগ থাকবে না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামিতুমুল মুয়াজ্জিনা, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনতে পাবে, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনতে পাবে, ফাকুলু মিসলা মা ইয়াকুলু, তো তোমরাও বলো মুয়াজ্জিন যেমন বলে। তোমরাও বলো মুয়াজ্জিন যেমন বলে। প্রায়ই মানুষ আজানকে মূল্যায়ন করতে পারে না, সাথে সাথে বলতে হবে এই বিষয়টিকে ভাবতে চায় না, বুঝতে চায় না। যারা বাড়িতে আছে, যারা কাজে কর্মে আছে তারা তো আছেই, যারা সালাত আদায়ের জন্য চলে এসেছেন, মসজিদে বসে ওযু করছেন, দাঁড়িয়ে আছেন, তারাও মুয়াজ্জিনের কথার সাথে উত্তর দিতে হবে, এই কথা ভাবতে পারছেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। এ কথা বলার পরে তিনি বলছেন, ওয়াসাল্লু আলাইয়া, আজান শেষ হয়ে গেলে আমার উপরে দুরূদ পড়ো। আজান শেষে প্রথম যেটা আমাদের মুসল্লির, মুয়াজ্জিনের সবার কাজ, সেটা হচ্ছে দুরূদ পড়া। তিনি বলেন, ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে। দুরূদ বলতে অবশ্যই মাযহাবীদের দুরূদ নয়, যা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা এরকম কিছু। অবশ্যই দুরূদ বলতে তা হচ্ছে দুরূদে ইব্রাহিম, মূলত এটাই দুরূদ। আর সংক্ষিপ্ত দুরূদ হচ্ছে নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এছাড়া আর দুরূদ নেই। যেগুলো আমরা শুনি এক শ্রেণীর আলেম ওলামার মুখে, তা বানাওয়াট রূপক মাত্র, যা পাপের মাধ্যম, নেকির মাধ্যম নয়। তিনি বলেন, সুম্মা সাল্লাল্লাহু বিল ওয়াসিলা, এরপরে আগে দুরূদ পড়ো, তারপরে আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা চাও। দুরূদ পড়া যখন হয়ে যাবে তখন তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা চাও। ওয়াসিলা
এই কথা বলার পরে তিনি বলছেন ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, অবশ্যই ওয়াসিলা হচ্ছে জান্নাতে একটি জায়গা। অবশ্যই ওয়াসিলা হচ্ছে জান্নাতে একটি জায়গা। এই কথা বলার পরে তিনি বলছেন লা তামবাগি ইল্লা লিআবদিন মিনাল ইবাদ ওয়া আনা আরজু আনা হুয়া। ওই জায়গাটি পৃথিবীর একজন মানুষই পাবে, আর আমি আশাবাদী সেই মানুষ হচ্ছে আমি। জান্নাতে একটি জায়গার নাম ওয়াসিলা, সেই জায়গাটা তোমরা আমার জন্য চাও। সেই জায়গাটি মানুষের মধ্যে একজন মানুষ পাবে, আর আমি আশাবাদী সেই জায়গার অধিকারী আমি। শুনে রেখো, মান সালাল ওয়াসিলা, যে ব্যক্তি আমার জন্য ওই জায়গা চাইবে, হাল্লাত আলাইহি শাফাতি, তার উপরে আমার সুপারিশ জরুরি হয়ে যাবে। বিচারের মাঠে আমি তার জন্য সুপারিশ করবই। তোমরা চাও, আমি তোমাদের জন্য একটা কাজ করে দেব। যদি চাও, আমি আশাবাদী আমি সেই জায়গা পাবো। ওই জায়গা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষের জন্য শোভনীয় নয়, একমাত্র আমার জন্য শোভনীয়। এরপরেও সারা পৃথিবীর মানুষ তোমরা কিয়ামত পর্যন্ত আমার জন্য ওই জায়গা আল্লাহর কাছে চাইতে থাকো। তোমরা চাও, আমি একটা তোমাদের কাজ করে দেব, সেটা হলো এই বিচারের মাঠে আমি তোমাদের জন্য সুপারিশ করব, আল্লাহ যেন তোমাদেরকে জান্নাতে দেন। এই কথা তিনি বললেন। তা আমরা কিভাবে চাইবো? এই চাওয়াটির উত্তর কি? এটি হচ্ছে ওইটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিয়ান নিদা, যে ব্যক্তি আযান শুনল, সুম্মা কালা, অতঃপর বলল। যে ব্যক্তি আযান শুনল অতঃপর বলল, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়েমা, হে আল্লাহ, এই পূর্ণ আহ্বানের প্রতিপালক, এই প্রতিষ্ঠিত সালাতের প্রতিপালক, হে আল্লাহ, এই পূর্ণ দাওয়াতের প্রতিপালক, আজানের প্রতিপালক, এই প্রতিষ্ঠিত সালাতের প্রতিপালক, আমি বলছি শোনো, আতি মুহাম্মাদিন আল ওয়াসিলা ওয়াল ফাজিলা, মুহাম্মদকে ওই জায়গাটা দাও যেটা সম্মানী জায়গা। আল্লাযী ওয়া'দতা, যেটা তুমি নিজে দেওয়ার ওয়াদা করেছো। এই জন্য বাইহাকির জাল হাদিসের অংশটুকু মাঝাবি ভাইয়েরা বাছাই করে নিয়েছে অতিরিক্ত, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি যে ওয়াদা খেলাপ করো না। ওখানে আছে যে তুমি দেওয়ার ওয়াদা করেছো, তখন তারা ওই জাল অংশটুকু আরো বাড়িয়ে নিয়েছে যে তুমি ওয়াদা খেলাপ করো না, অতএব দেও। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই অংশটুকু বলা যাবে না। এই অংশটুকু হচ্ছে জাল হাদিস দ্বারা প্রমাণিত। অতএব আল্লাযী ওয়া'দা পর্যন্তই যথেষ্ট। আল্লাহ রাসূল বললেন আমার জন্য চাও। কিভাবে চাইবে? যেভাবে আমি বলে দিলাম এইভাবে চাইবে। চাওয়ার গতি কি দেখেন? চাওয়ার গতি হচ্ছে, হে আল্লাহ, যিনি এই আযানের প্রতিপালক, যিনি এই প্রতিষ্ঠিত সালাতের প্রতিপালক, তাকে বলছি, তোমাকে বলছি, আতে তুমি দাও মুহাম্মাদান, মুহাম্মদকে, মাকামাম মাহমুদা, প্রশংসনীয় জায়গা, আল্লাযী ওয়া'দতা, যেটুকু তুমি দেওয়ার ওয়াদা করেছো, তুমি নিজেই ওয়াদা করেছো সেই জায়গা দেবা, অতএব তুমি দাও। এই কথা যদি কেউ বলে তাহলে হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ জরুরি হয়ে যায়। আগে যা বললেন আবার এখন তাই বলছে। কে যদি এই দোয়া পড়ে তাহলে তার উপরে আমার জন্য সুপারিশ জরুরি হয়ে যায়। মানুষ বুঝে না আজানের মর্যাদা কি, মানুষ বুঝে না আজানের জবাবের মর্যাদা কি, মানুষ বুঝে না
এই দুয়ার মর্যাদা কি? মানুষ যদি